Assalamu alaikum. Welcome back to another spoken English class. This is Mustahil Pranto representing on behalf of Shikha. Okay? So, এতদিন পর্যন্ত আমরা আসলে কি শিখেছি? আমরা শিখেছি আদেশ, নিষেধ, আমরা শিখেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আচ্ছা, ঠিক কত লেসনে, কত ভিডিওতে আমরা কি শিখেছি? আমরা শিখেছি অ্যাফার্মেটিভ আর নেগেটিভকে ফিউচার টেন্সে কিভাবে বলতে হবে ইংরেজিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে পর্যন্ত ভিডিও ক্লাস করেছি, আমরা কি আসলে এই পর্যন্ত এখন ইংলিশ কথা বলতে পারি? আপনারা কি যথেষ্ট প্র্যাকটিস করছেন? ওকে? মনে রাখবেন, রিমেম্বার প্র্যাকটিসিং ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ইউ ক্যান ডু রাইট নাও, ওকে? কারণ আপনাদেরকে আমি অলরেডি লেসন দিয়ে দিয়েছি। আপনারা যদি শুধু এখন প্র্যাকটিস করেন, বাস ওই পার্টিকুলার লেসনগুলো আমার বিশ্বাস হয় আপনারা অবশ্যই মাস্টার হয়ে যাবেন। ওকে? সো কথা ছিল যে পরবর্তী ক্লাসে মানে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে হয়, বলতে হয় ইংরেজিতে বা লিখতে হয় বা শিখতে হয় হোয়াটএভার, ওকে? সেই ছিল কথা। সেটাই করব আমরা। তার আগে আমরা একটু বলে নিই। যারা এখন আই গো বলতে পারে, আই গো টু স্কুল বলতে পারে, আই প্লে বলতে পারে, আই প্লে ক্রিকেট বলতে পারে, তারা হয়তো এক্সটেন্ড করে শিখে গেছে। আই গো টু স্কুল উইথ মাই ফাদার, আই প্লে ক্রিকেট অ্যালোন, ওকে? I cannot play cricket alone, or I don't play cricket alone, or I do all the maths, okay? অবশ্যই। সো তাদের জন্য বলি, আপনারা হয়তো কোয়েশ্চেন করাও শিখে গেছেন। Why don't you go? Why do you play? Why do you watch movies? Okay? সো ইম্পোর্টেন্ট হচ্ছে তারা অবশ্যই এখন ফিউচার টেন্সে প্র্যাকটিস করা শুরু করে দেবেন। লাইক কত ক্লাসে আমরা করেছি? I will go এবং নেগেটিভের জন্য I will not go, বাস এটাই করেছি। এখন আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ফিউচার টেন্সে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বলবো, প্রশ্ন কিভাবে করব। প্রেজেন্ট টেন্সে তো আমরা করা শিখে গেছি। লাইক ডু ছিল আমাদের, ডু আই গো অর ডোন্ট আই গো, ঠিক আছে? এছাড়াও WH ছিল, WH ওয়ার্ড ছিল লাইক হোয়াই ডু আই গো, ওকে? সো আজকে আমরা শুধু ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ করা শিখব, ওকে? লেটস ডু ইট। চলো আমরা আজকে ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ করে ফেলি। বাস এই তো ছিল। আই উইল গো, শুধু উইলটা প্রথমে চলে আসবে। উইল আই গো, বাস হয়ে গেল ইন্টারোগেটিভ। ঠিক প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, আই গো সামনে শুধু একটা ডু এসেছিল। এখানে কিন্তু আপনাকে বাড়তি কিছু আনতেই হবে না, ওকে? সেন্টেন্সে অলরেডি উইল দেয়াই আছে, ওকে? The will is already given in the sentence, mentioned in the sentence, so just bring it in front of the sentence, okay? শুধু সেন্টেন্সের প্রথমে নিয়ে আসেন, বাস উইল আই গো হয়ে গেল ফিউচার টেন্স ইন্টারোগেটিভ, ওকে? ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ঠিক আছে? তো না বোধক প্রশ্ন করবেন, ফাইন। বাস না বোধক শব্দ নিয়ে আসলাম, উইল নট আই গো, বাস সেম জিনিস, একই জিনিস, শুধু এখানে একটা না বোধক ওয়ার্ড আনতে হয়েছে, নট, ওকে? বাদ বাকি যা ছিল তাই, ওকে? সো আমরা এখন উইল আই গো এবং উইল নট আই গো এটা প্র্যাকটিস করতে পারবো, ওকে? আমি আরো ফার্দার লেসন আজকে আপনাদের দিতে পারতাম, কিন্তু প্র্যাকটিস হবে কি? যথেষ্ট সময় পাবেন কি? ওকে? সো আমার মনে হয় যে আমরা ফার্দার কোয়েশ্চেন করার আগে I believe if you only practice this part, okay, I will go, I will not go, will I go or will not I go, or will I play, will I do the work, will he do the work, বাস আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন নেক্সট ভিডিওর আগ পর্যন্ত, অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা WH সহ ফিউচার টেন্স ইন্টারোগেটিভ শিখব, ওকে? তার আগ পর্যন্ত আপনারা যদি প্র্যাকটিস করতে শিখেন, এটুকুর মাস্টার হয়ে যান ইনশাল্লাহ, তাহলে আশা করছি আপনারা একই সাথে এগিয়েও যেতে পারবেন। আবার একই সাথে আপনারা ইংরেজি ভাষায় দক্ষ হতে পারবেন, স্কিল হতে পারবেন, ওকে? সো ইউ আর হ্যাভিং লটস অফ ইনপুটস। আপনারা তো অনেক ইনপুট পাচ্ছেন, অনেক শিখছেন। হ্যাঁ, আপনাদের ব্রেইনে সব থেকে যাচ্ছে। কিন্তু প্র্যাকটিস না করলে আউটপুটটা কি হবে? আপনি কি আসলে কথা বলতে পারবেন? ওকে? সো আমার মনে হয় এর জন্যই, ওকে? ফর দিস পার্টিকুলার পারপাস আমার মনে হয় আপনাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত, ওকে? সো আশা করছি আপনারা ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ প্র্যাকটিস করবেন, ওকে? টিল দেন আসসালামু আলাইকুম, টাটা।